আজকের দিনটা আর সব নর্মাল ডের মতো কাটছে না। কেন সেটা শুনলে হয়তো তোমরা অনেক কিছুই অনেকে বলবে, কিন্তু সবটা কারণ তোমাদের আজকে বলছি। মানে আমার ফিলিংসটা আমি শেয়ার করছি আর কি। মনটা আমার অনেকটাই খারাপ লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। মা বাবা যে আমাদের সাথে এরকমটা করবে আমি কখনো সেটা ভাবতে পারিনি। তো রোজ দিনের মতো আজকেও সকালে উঠে নিজের কাজবাজগুলো সেরে নিয়ে খাওয়া দাওয়া করে দিদি রান্না করেছে, সেই রান্নাটা খেয়ে দিয়ে শিরোকে খাইয়ে যত কাজ আছে স্নান করা নিজের কাজগুলো সব কিছু আমি গুছিয়ে ফেলেছি। কিন্তু সব কিছুর মাঝখানে যে ওদেরকে আমি কি মিস করছি সেটা আমি কি বলবো। তো এখানে আমি কি করছিলাম, এখানে আমি আমটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম, মানে আমগুলোকে কেটে কেটে খাবো। গত কয়েকদিন ধরে আমি আমগুলোর সাথে এরকমই করছি, মানে আমগুলো ছোট ছোট করে কেটে তার মধ্যে একটু কলা দিয়ে দুধ দিয়ে এইভাবেই আমি খাচ্ছি। এইভাবে খেতে খুব ভালোই লাগে। আর যেহেতু বাড়িতে আজকে আমি দিদি আর শিরো তিনজনেই আছি, তো ওই জন্য হচ্ছে আমি এইগুলোই খাচ্ছি দুপুরে। আর সকালের খাবারটা একটু দেরি করেই খেয়েছি। তো এখানে দেখো শিরো বল খেলছে, রোজকার মতো ওর যা ডিউটি ও সেটাই করছে। কিন্তু সব কিছুর মাঝখানে আমার একটুও ভাল লাগছে না, আমি মাকে অনেকটা মিস করছি। যখন থাকে আমাদের কাছে তখন তো বুঝি না যে মানে এরকম, সেটা এখন বুঝতে পারছি যে কতটা মিস করি। বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, বাড়িতে কেউ নেই, আমরা তিনজন ছাড়া। তো আমাদের একদম কিচ্ছু ভালো লাগছে না, আমার তো বিশেষ করে কিচ্ছুই ভালো লাগছে না। কারণ মা আমি সব সময় বাড়ি থাকি, ভাইও থাকে, কিন্তু মা আর আমি বেশি টাইম কাটাই, দিদি অফিসে যায় বলে। আমি আর মা দুজনে মিলেই বেশি থাকি, খাওয়া দাওয়া একসাথে, সন্ধ্যার চা থেকে শুরু করে সব কিছু একসাথে। তো সেগুলোই খুব মিস করছিলাম, আর এখানে আমি সেইটাই খেয়ে নিচ্ছিলাম দুপুরের খাওয়া। তো চলো এখন বলি তোমাদেরকে মা বাবা কোথায় গেছে, মানে যেটা তোমাদের বলছিলাম যে কেন আমার মন ভালো নেই। আমার মন ভালো নেই কারণ বাবা মা আমাদের ছেড়ে চলে গেছে। কি ভাবলে কোথায় চলে গেছে? ভোট দিতে গেছে গাইস, ভোট, ঠিক আছে, ভোট দিতে গেছে সুন্দরবনে মা বাড়িতে আর শ্বশুর বাড়ি বাপের বাড়ি দু জায়গায় ঘুরতে চলে গেছে তিনজনে মিলে। আর আমাদের তিনজনকে, আমাকে দিদিকে আর শিরোকে একা রেখে চলে গেছে গাইস, এটাই আমার বক্তব্য। এতক্ষণ যা যা বললাম সব কিছু মজার ছলে বলিনি, কি শুধু এইটুকুই, মানে মজার ছলে জিনিসগুলো বলছিলাম। কিন্তু এটা ঠিক যে মা নেই বলে অনেকটাই মিস করছি মাকে, কারণ এগুলো সবসময় মা আমি একসাথেই থাকি। তো যাই হোক, কি আর করবো, ঘরে কোনো কাজবাজ নেই, একা একা আর ভালো লাগছিল না। তাই জন্য আমি সাজুগুজু করে নিচ্ছিলাম। সাজুগুজু করে এখন আমি একটু বানাবো রিলস, কারণ আমাকে কিছু তো করতে হবে, টাইমটা কি করে ওয়েস্ট করব। মা থাকলে তাও মায়ের পিছনে লেগে এই ওই করতে করতে ঠিক টাইমটা চলে যায়, কিন্তু আমার আজকে টাইমটা কি করে কাটবে। তো তাই জন্য আমি হচ্ছে সাজুগুজু করে নিচ্ছি। সাজুগুজু করে এখন আমি বাইরে যাব, এই চেয়ারটা কেন নিয়ে যাব সেটাও তোমাদের পরে দেখাবো। তো এই দেখো আমি সেজেগুজে নিয়েছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই। আর মা বাবা গেছে ভোট দিতে, 2-3 দিনের পরেই চলে আসবে। মা বাবা ভাই তিনজনেই গেছে, আমরা যাই না, কারণ হচ্ছে শিরো বাড়ি থাকবে আর আমাদের দুজনেরই কাজ আছে, কাজের একদিনও ছুটি নেই, তো তাই জন্যই যাই না। আর এখানে দেখো তোমাদের একটা চুমু দিতে গিয়ে আমার শাড়িতে চুড়িটা বেঁধে দেখো শাড়িটা কি অবস্থা হলো। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি তো বানাচ্ছিলাম ভিডিও। আমি এই চেয়ারটাকে নিয়ে এখানেই কিন্তু আমার স্ট্যান্ডটা বসিয়ে আমি এখানে ভিডিও বানাই। এইভাবেই কিন্তু আমি রোজই, মানে যতগুলো ভিডিও বানাই এখানেই বানাই। আর এখানে আমি বলছিলাম যে দেখো আমি ভিডিও বানাচ্ছি আর ও বল নিয়ে বারবার আমার কাছে এসে সেই করছে, যেগুলো আমার ভিডিওর মধ্যেও দেখা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার বাবার স্কুটি সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর আমাদের বাড়িতে আমরা এই কজনই আছি, আমার একটা মাছও আছে, এই দেখো দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে নিশিত আমাকে গিফট করেছিল, এই মাছটাও আছে, মানে আমরা এখন 4 জন আছি। এই মাছটা শিরো, আমি, দিদি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও, ফলো করে দিও, বাই।